এবার যুক্তরাষ্ট্র গাজাবাসীদের জন্য চরম অমানবিক একটি সিদ্ধান্ত নিল, যে সিদ্ধান্তে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ট্রাম্প একদিকে ইউক্রেন রাশিয়ার মধ্যে শান্তি চুক্তির কথা বললেও বাস্তবে বিপন্ন গাজাবাসীদের জন্য তাদের সাহায্যের দরজা বন্ধই রেখেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, গাজা অঞ্চলের নাগরিকদের জন্য সব ধরনের ভ্রমণ ভিসা সাময়িকভাবে বন্ধ আছে। গাজাবাসীদের ব্যাপারে পরিপূর্ণ ও বিস্তারিত তথ্যের ভিত্তিতে পরে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠন এই পদক্ষেপকে মানবতার পরিপন্থী বলে অভিহিত করেছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের খুব অল্প সংখ্যক মানুষকে চিকিৎসা ও মানবিক সহায়তার প্রয়োজনীয়তা বিবেচনায় অস্থায়ীভাবে ভিসা দেওয়া হয়েছে। তবে কতজনকে এই ভিসা দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় 3800 ফিলিস্তিনিকে যুক্তরাষ্ট্রের চিকিৎসার উদ্দেশ্যে ভ্রমণের ভিসা দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু মে মাসেই দেওয়া হয়েছে 640টি ভিসা। এইসব ভ্রমণ ভিসা মূলত ফিলিস্তিনি কর্তৃপক্ষের দেয়া যাতায়াত নথির ভিত্তিতে দেওয়া হয়, যা পশ্চিম তীর ও গাজা অঞ্চলের বাসিন্দাদের জন্য প্রযোজ্য। তবে এই দুই এলাকার মধ্যে কোন এলাকা থেকে কতজন আবেদন করেছেন তা পরিষ্কার করা হয়নি। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তটি আসে এমন এক সময় যখন দেশটির এক ডানপন্থী রাজনৈতিক কর্মী লরা লুমার সামাজিক মাধ্যমে দাবি করেন, কিছু গাজাবাসী এই মাসেও যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। তার এই বক্তব্যের পর দেশটির কিছু আইন প্রণেতা ক্ষোভ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রতিনিধি চিপ রয় বলেন, তিনি এই বিষয়ে তদন্ত করবেন। আর ফ্লোরিডার প্রতিনিধি র্যান্ডি ফাইন বলেন, এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মুসলিম অধিকার নিয়ে কাজ করা সংগঠন আমেরিকান ইসলাম সম্পর্ক পরিষদ তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে, এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের ইচ্ছাকৃত নিষ্ঠুরতার আরেকটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এছাড়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি শিশুদের চিকিৎসার জন্য কাজ করা প্যালেস্টাইন শিশু সহায়তা সংস্থা জানিয়েছে, এই সিদ্ধান্ত গাজার অসুস্থ ও আহত শিশুদের জীবনকে ভয়াবহ মৃত্যু ঝুঁকিতে ফেলবে। সংস্থাটির ভাষ্যমতে, এই নীতির কারণে আমাদের গাজা থেকে গুরুতর অসুস্থ বা আহত শিশুদের যুক্তরাষ্ট্রে এনে চিকিৎসা দেওয়ার সক্ষমতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। গত 30 বছর ধরে তারা যে উদ্দেশ্য নিয়ে সংস্থাটি চালায় সেটা ব্যর্থ হবে। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের হামাস যোদ্ধারা ইসরায়েলে আক্রমণ চালায়, যাতে ইসরায়েলের হিসাব অনুযায়ী প্রায় 1200 জন নিহত হন এবং 251 জন জিম্মি হন। এরপর থেকে ইসরায়েল গাজার উপর প্রচণ্ড সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য বিভাগগুলোর মতে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় 61,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই যুদ্ধের কারণে যেসব ফিলিস্তিনি গৃহহীন হয়েছেন তাদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, দক্ষিণ সুদান ও ইসরায়েল ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসনের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।